আজকে আমরা শুরু করব কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করার আগে আকাশ থেকে একটা ধোঁয়া বের করবেন। বিশাল একটা ধোঁয়া বের করবেন। এই ধোঁয়া পুরো আসমান জমিনের খালি জায়গা পূর্ণ করে দিবে, মানে কোনো কিছু দেখা যাবে না, এতটা ধোঁয়া বের হবে কিয়ামতের আগে। এই ধোঁয়াগুলো চোখে মুখে নাক দিয়ে মানুষ এটা ধোঁয়াটা গ্রহণ করবে। চোখ মুখ দিয়ে মানুষের মধ্যে এই ধোঁয়াগুলো ঢুকবে। যারা মোমেন বান্দা, ওই জামানায় যারা ইমানদার বান্দা, নামাজিওয়ালা বান্দা, এদের হালকা সর্দি কাশি হবে। এই ধোঁয়াতে হালকা সর্দি কাশি হবে। আর যারা বেঈমান, তাদের নাক মুখ দিয়ে শরীরের মধ্যে ধোঁয়াগুলো ঢুকে তাদের শরীর ফুলে যাবে। শরীরের প্রত্যেকটা লোমকূপ দিয়ে, শরীরের প্রত্যেকটা ছিদ্র দিয়ে ধোঁয়া বুলেটের মতো বের হবে। তারা শুধু চিৎকার করতে থাকবে, চিল্লাইতে থাকবে এই শাস্তি পেয়ে। চিন্তা করছেন অবস্থাটা কি হবে? যে শেষ জামানায় এই ধোঁয়া বের হবে। এই ধোঁয়া যারা ইমানদার বান্দা ওই জামানায় থাকবে, তাদেরকে হালকা সর্দি কাশি হবে। আর যারা বেঈমান, তাদের শরীর ধোঁয়াতে ফুলে যাবে। শরীরের প্রত্যেকটা ছিদ্র দিয়ে ধোঁয়া বুলেটের মধ্যে কি হবে? বের হবে। তারা শুধু চিল্লাইতে থাকবে, চিৎকার মারতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানে 8 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এইটা বর্ণনা করছেন। 10 থেকে 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে বলেন যে ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। যে যখন এই আকাশ থেকে এই ধোঁয়াটা বের হবে, পুরো পৃথিবীকে আচ্ছন্ন করে নিবে। মানুষ কোনো কিছু চোখে মুখে দেখবে না। মুমিন বান্দাদের এই ধোঁয়াটা লেগে হালকা সর্দি কাশি হবে। আর বেঈমানদের শরীরের মধ্যে ঢুকে প্রত্যেকটা লোমকূপের গোড়া দিয়ে বুলেটের মতো এই ধোঁয়া বের হবে। তারা চিৎকার মারতে থাকবে, চিল্লাইতে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। আল্লাহ, এই শাস্তি থেকে আপনি আমাদের বাঁচাইয়া দেন। আল্লাহ, আমরা এখন বিশ্বাসী হব, আমরা ইমানদার হব, আমরা নামাজিওয়ালা হব। এক একটা এরকম বলতেই থাকবে, আর একটা বলতেই থাকবে। তাহলে সেই জামানায় যদি আমরা পড়ে যাই, বা আমরা যদি মানুষকে এটা না জানাই, তাহলে তো আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে এই ব্যাপারে তারা উদাসীন থাকবে। এই জন্য তখন মানুষ এই দোয়া দেখে এরকম চিৎকার মারতে থাকবে, রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। আল্লাহ, এই শাস্তি থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন, আমাদেরকে বাঁচিয়ে দেন। আল্লাহ, আমরা এখন সবাই ইমানদার হয়ে যাব, সকলেই আপনার হুকুম আমরা এখন মানব। কিন্তু তখন হাজার চিৎকার করলে ওই ধোঁয়ার আযাব থেকে আর বাঁচা যাবে না। তাহলে ধোঁয়া সম্পর্কে আমরা বুঝলাম। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাব্বাতুল আরদ, ভূমির প্রাণী বের হবে, অর্থাৎ সাফা মারোয়া পাহাড় থেকে একটা প্রাণী বের হবে। এই প্রাণী বের হয়ে মানুষের সাথে কথা বলবে। যারা ইমানদার, নামাজিওয়ালা, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, এদের চেহারা উজ্জ্বল করে দিবে, এদের কপালে লিখে দেবে মুমিন। এবং যারা পাপিষ্ঠ বান্দা, এদের চেহারা কালো করে দিবে এবং তাদের কপালে লিখে দেবে কাফের। শুনছেন যে কিয়ামতের আগে একটা সাফা মারোয়া পাহাড় থেকে একটা প্রাণী বের হবে, মানুষের সাথে কথা বলবে। যারা ইমানদার ব্যক্তি, তাদের কপালে আল মুমিন এটা লেখা থাকবে এবং তাদের চেহারা উজ্জ্বল করে দিবে। এবং যারা পাপিষ্ঠ, বেঈমান, বেনামাজি, এদের চেহারা কালো করে দিবে এবং তাদের কপালে লিখে দেবে কি? কাফের। নবীজি বলেন, সেই জামানায় মানুষ একই টেবিলে খেতে বসবে, একে অপরকে সম্বোধন করবে, তুই কাফের, তুই মুমিন, কারণ প্রত্যেকের কপালে লেখা এটা। তার মানে আপনি একই টেবিলে যখন খাইতে বসবেন, একে অপরকে দেখবে, ওকে কাফের বলে সম্বোধন করবে, একে মুমিন বলে সম্বোধন করবে। এই ভূমির প্রাণী বের হয়ে এই কাজটা তখন করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা আরও পাই যে এই ভূমির প্রাণী যখন বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীর কাছে দুইটা
নবীর মুজিজা দিবেন। একটা আছে মুসা নবীর লাঠি থাকবে, এই ভূমির প্রাণীর কাছে কি থাকবে? মুসা নবীর লাঠি থাকবে এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে এই ভূমির প্রাণীর কাছে। এ মুসা নবীর লাঠি দিয়ে যারা ইমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি, এদের চেহারা উজ্জ্বল করে দিবে এবং কপালে লিখে দিবে মুমিন। এবং যারা খারাপ ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, বেনামাজি ব্যক্তি, আল্লাহ বিরোধী ব্যক্তি, এদের কি করবে? নাকে দাগ লাগিয়ে দিবে, চেহারা কালো করে দিবে, কপালে লিখে দিবে কাফের। নবীজি বলেন সেই জামানায় কেউ যদি একটা পশু ক্রয় করে, মানুষ জিজ্ঞাসা করবে তুমি এই পশুটা কার থেকে কিনলে? তখন মানুষ বলবে আমি নাকে দাগওয়ালা লোকের কাছ থেকে এটা কিনছি। তাহলে যারা খারাপ মানুষ, এই ভূমির প্রাণী বের হয়ে শুধু কথা বলবে না, সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে নাকে কি করবে? দাগ লাগাই দেবে, চেহারা কালো করে দিবে, কপালে লিখে দিবে কি? কাফের। গুরুত্বপূর্ণ তথ্যমূলক কথা কিন্তু আমরা এখানে বলি, আমাদের এখান থেকে আমাদের শিখতে হবে। আর যারা ইমানদার, তাদের চেহারা মুসা নবীর লাঠি দিয়ে কি করবে? উজ্জ্বল করে দেবে এবং তাদের কপালে লিখে দেবে কি? মুমিন। তাহলে মানুষ একে অপরকে এটা চিনতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নামলের ৮২ নম্বর আয়াতে বলেন ওয়াইদা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। স্মরণ করো সে সময়ের কথা, কিয়ামতের নিকটবর্তী সময় যখন আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমির প্রাণী বের করব, এটা মানুষের সাথে কথা বলবে। কিন্তু যারা অবিশ্বাসী, তাদেরকে এটা বিশ্বাস করাতে বাধ্য করবে যে আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন। তাহলে এই ভূমির প্রাণী বের হয়ে কি করবে? মুসা নবীর লাঠি দিয়ে ইমানদার ব্যক্তিকে কি করবে? চেহারা উজ্জ্বল করে দিবে, কপালে লিখে দিবে মুমিন। আর খারাপ ব্যক্তির নাকে দাগ লাগাই দেবে এবং চেহারা কালো করে দিবে, তাদের কপালে লিখবে কি? কাফের। একে অপরকে তখন চিনতে পারবে এই ব্যক্তি মুমিন, এই ব্যক্তি কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভূমির প্রাণী কিয়ামতের আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন বের করব। এরপরে নবীজি বলেন যে কিয়ামতের আগে বড় যে আলামতটা একটা হচ্ছে আগুন বের হবে। এই আগুন বের হবে, আগুন বের হয়ে মানুষকে ধাওয়াবে, মানুষকে তাড়া করবে, হাকাইয়া সিরিয়ার দিকে নিয়ে যাবে, ফিলিস্তিনের দিকে নিয়ে যাবে। কারণ ওই ফিলিস্তিনের ময়দানটা হবে, সিরিয়ার ময়দানটা হবে হাসরের ময়দান, বিচারের, কিয়ামতের দিন বিচার কাজটা আল্লাহ রাব্বুল আলামিন এই ফিলিস্তিনে করবেন। ওইটা হাসরের ময়দান বানাবেন। ওই আগুন মানুষকে সারা পৃথিবীতে চতুর্দিক থেকে আগুনগুলো মানুষকে একত্রিত করে ধাওয়াইয়া ফিলিস্তিনে নিয়ে যাবে। তিনটা ভাবে মানুষকে ফিলিস্তিনে নিবে, হাদিসে আসছে। তার মধ্যে একটা হচ্ছে মানুষ যখন দেখবে যে আগুন ইয়ামিনের ভূগর্ভ থেকে আগুন বের হয়ে মানুষকে ধাওয়াচ্ছে, মানুষ এক গ্রুপ আছে তারা ভয়ে সিরিয়ার দিকে দৌড়াইতে থাকবে, দৌড়াইয়া এক গ্রুপ চলে যাবে। আর এক গ্রুপ একটা উটের উপরে 10 জন 15 জন 7 জন 8 জন মানে হামাগুড়ি দিয়ে যে যেভাবে পারে উটের উপরে সাওয়ার হয়ে দৌড়াইতে থাকবে, বাঁচার জন্য চলে যাবে ফিলিস্তিনের ময়দানে, সিরিয়ার দিকে তারা চলে যাবে। আর এক গ্রুপ আছে আগুন দেখে তারা যাইতে চাবে না, এবার আগুন তাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করবে, ঘেরাও তাপে মানুষ তখন দৌড়াইতে থাকবে সিরিয়ার দিকে। মানুষ যখন দুপুরে বিশ্রাম নিবে, আগুনও তাদের সাথে বিশ্রাম নিবে। মানুষ যখন রাতে খাবার খাওয়ার জন্য বিশ্রাম নিবে, মানুষ আগুন তখনও তার সাথে বিশ্রাম নিবে। যতক্ষণ পর্যন্ত না তাকে ওইখানে পৌঁছাই দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত আগুন তার পিছ ছাড়বে না। সেইটা কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো আমাদেরকে, এই আলামতগুলো আমাদের দেখাবেন, আমাদের সতর্ক করেছেন। নবীজি বারবার কিয়ামতের আলামতের কথা প্রত্যেকটা উম্মাকে বেশি বেশি করে এটা শোনাইছেন, বর্ণনা করেছেন। এরপরে নবীজি বলেন সবাই যখন চলে যাবে, 2 জন ব্যক্তি যাবে না, মদিনার 2 জন রাখাল, তারা হচ্ছে মুজাইনা গোত্রের 2 জন রাখাল। এরা মদিনার এক পাশে রাখাল, তাদের বকরিগুলো চড়াইতে যাবে। তারা মদিনায় এসে দেখবে মদিনায় কোনো মানুষ নাই, হিংস্র প্রাণীগুলো মদিনায় বসবাস করতেছে। তারা ভয়ে উপর হয়ে পড়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠাবেন। দুইজন ফেরেশতা ওই উপূর্য অবস্থায় তাদেরকে টেনে নিয়ে যারা আগে আগে চলে গেছে তাদের দলে শামিল করে দিবেন। এইভাবে মানুষকে কিয়ামতের আগে আগুন বের করে একত্রিত মানুষদেরকে এইভাবে করা হবে। এরপরে সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় ফিতনা, ঈমানকে ধ্বংস করার জন্য সবচাইতে বড় ফিতনা যেটা প্রকাশ করবেন সেটা হচ্ছে দাজ্জাল। এই দাজ্জালের ভয়াবহ কথা নবীজি বারবার জাতিকে স্মরণ করছেন, উম্মাকে স্মরণ করছেন। দাজ্জালের পরিচয়টা কি? দাজ্জাল হলো বিশাল আকৃতির একজন নওজোয়ান, একজন যুবক, বিশাল দেহের আকৃতির একজন যুবক। তার গায়ের রং হবে লালচে বর্ণের, তার চুল হবে কুকরানো, তার চোখ একটা কানা হবে, হয়তোবা ডান চোখ অথবা বাম চোখ একটা কানা হবে। নবীজি বলেন এ হবে নির্বংশ, এর কোনো সন্তানাদি হবে না, এর কপালে বড় অক্ষরে লেখা থাকবে কাফের। বড় অক্ষরে লেখা থাকবে কি? কাফের। ওই জামানার মানুষ চিনতে পারবে যারা আরবি পড়তে পারে। যারা আরবি, আমরা তো এই যে অনেক সময় দেখা যায় আরবি কোনো কিছু জিনিস দেখলেই মনে করে এটা ভালো। এখন ওই জামানায় ঈমান যদি দুর্বল হয়, পড়তে যদি না পারি, তখন দেখবে আল্লাহ এর কপালে আরবি লেখা না জানি কি হয়ে গেছে সে। মানুষ এমনি বর্তমান দেখেন গোশের মধ্যে আল্লাহু লেখা দেখলে আমরা কি করি? হ্যাঁ, হতভম্ব হয়ে যায় না? কি করব দিশে পাই না, আরবি লেখা এর মধ্যে। আর সেই জামানায় মানুষ যখন দুর্বলতম ইমানদার ব্যক্তি যখন তার কপালে কাফের দেখবে, যারা ইমানদার তারা তো বুঝতে পারবে। দাজ্জালকে চিনার আরেকটা উপায় সেই জামানায় যারা ইমানদার বা আমরা যারা ইমানদার আমরা চিনব যে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহ তন্দ্রা নাই, নিদ্রা নাই, খাওয়া পান করা, আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু থেকে মুক্ত। কিন্তু দাজ্জালের তন্দ্রা আছে, নিদ্রা আছে, খাওয়া আছে, পান আছে, ঘুমানো আছে, সব দাজ্জালের আছে। মানুষ এইটা দেখে চিনবে আসলে এটা স্রষ্টা না। মানুষ দাজ্জালকে আরো একভাবে চিনবে যারা ইমানদার, যে দাজ্জাল হবে এক চোখ কানা। মানুষ জানে যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার। যারা ইমানদার ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন মানব সমস্ত খুঁত থেকে মুক্ত। এই জন্য ওই জামানার মানুষ যারা ইমানদার তারা এইভাবে দাজ্জালকে চিনবে। এখন এই দাজ্জাল কোথা থেকে বের হবে? নবীজি বলেন পারস্যের খোরাসান নামক স্থান থেকে দাজ্জাল বের হবে। পূর্ব দিকে পারস্যের খোরাসান নামক স্থান থেকে দাজ্জাল বের হবে। যদি এখন বলেন যে দাজ্জাল এখন কোথায় আছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 7276 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন যে তামিম দারি, একজন ইহুদি আলেম বা একজন খ্রিস্টান আলেম, তামিম দারি, তামিম আদ-দারি তার নাম, মুসলিম শরীফ হাদিসের মধ্যে আসছে। সে নবীজির হাতে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করছে। সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জীবনে একটা ঘটনা আপনার কাছে শেয়ার করি। মুসলমান হয়ে নবীর কাছে বলতেছেন কি ঘটনা? আমরা লাখম এবং জুজাম দুই গোত্রের 30 জন ব্যক্তিকে নিয়ে আমরা সাগরে যাচ্ছিলাম। সাগরে প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেল। আমরা এই 30 জন ব্যক্তি এই ঝড়ের কবলে পড়লাম। আমাদের জাহাজ বলেন, স্টিমার বলেন বা নৌকা বলেন, এইটা ভাসাইতে ভাসাইতে কই নিয়ে গেছে আমাদের খবর নাই। 1 মাস পরে আমরা একটা দ্বীপে উঠলাম, একটা দ্বীপে, বিশাল সাগরের মধ্যে একটা দ্বীপে আমরা উঠলাম। নবীর কাছে বর্ণনা করতেছে তামিম আদ-দারি, একজন খ্রিস্টান আলেম, তিনি মুসলমান হয়েছে। তা সেখানে যখন আমরা দ্বীপে নামলাম, দেখি গা পশম ভরা একজন লোক। এরকম মানুষ আমরা জীবনে দেখি নাই, পুরো পশমটা গা দিয়ে, গা পুরো পশমে ভরা। আমরা বললাম তোর অকল্যাণ হোক, অমঙ্গল হোক, তুই কে? বলে আজ আমি হচ্ছি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। কি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা? কই এই দ্বীপের মধ্যে একটা গির্জা দেখা যায়, এই গির্জার মধ্যে একজন আছে, তার সাথে যে কথা বলো। তামিম আদ-দারি বলেন আমরা 30 জন লোক ওই দ্বীপের মধ্যে, ওই গির্জার মধ্যে গেলাম। যে দেখি
দুই পায়ের মধ্য দিয়ে দুই হাত ঘাড়ের সাথে এরকম দেওয়া বিশাল আকৃতির একজন লোক, যুবক, তাকে শিকল দিয়ে বাঁধা। আমরা তাকে জিজ্ঞাসা করলাম, তোর সর্বনাশ হোক, তুই কি শয়তান, তুমি কে? সে বলে, আমি কে আমার পরিচয় পাওয়ার আগে আগে তোমরা বলো, তোমরা এখানে কেমনে আসলা? তখন সে বর্ণনা করতেছে, আমরা এরকম সাগরে ঘুরতে আসছিলাম 30 জন লোক, আমরা আরবের লোক, মক্কা নগরীর লোক, আমরা এরকম ঝড়ের কবলে পড়ে এরকম এই দ্বীপে চলে আসছি, এইভাবে আমরা এখানে আসছি। সে তার মতন করে এটা বর্ণনা করছেন। বলতেছে, আমার পরিচয় পাওয়ার আগে আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করি, তার মধ্যে একটা আছে বাইসান নামক যে খেজুর বাগান আছে, এই সম্পর্কে তুমি আমাকে একটু সংবাদ দাও। ওই আরবের ওই লোকগুলো, মক্কার লোকগুলো, তামিম আদ-দারির যে 30 জন লোক, তারা বলতেছে বাইসান নামক যে খেজুর বাগান আছে, প্রচণ্ড খেজুর ধরে। ওই লোক বলতেছে গির্জার মধ্যে যে এমন একটা সময় আসবে এই খেজুর বাগানে একটা খেজুর পাওয়া যাবে না, সেই সময় আসতেছে খুব নিকটে। এরপরে বলতেছে বুহাইরাতুত তাবারিয়া নামক কূপের কথা তুমি আমাকে একটু সংবাদ দাও। বলতেছে সেখানে প্রচণ্ড অনেক পানি আছে, মানুষ সেখান থেকে পানি নিয়ে ব্যবহার করে। কয় এমন একটা সময় আসবে এই কূপে কোনো পানি থাকবে না, শুকায় যাবে। এরপরে বলতেছে তুমি আমাকে জোগার নামক একটা ঝর্ণার সংবাদ দাও, সেখানে কি ঝর্ণার পানি এখনো আছে? কয় এখনো ঝর্ণার পানি আছে, মানুষ সেখান থেকে পানি নিয়ে চাষাবাদ করে। কয় এমন একটা সময় আসবে এই ঝর্ণায় আর কোনো পানি থাকবে না। এরপরে 4 নম্বর প্রশ্ন হলো যে উম্মি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দাও। কারণ নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, আরবদের সাথে কুরাইশদের সাথে যুদ্ধ হয়েছে, কুরাইশদের সাথে যুদ্ধ হয়ে বিজয়ের মালা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন, এবং কুরাইশরা, আরবের লোকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত স্বীকার করে নিয়েছেন। এরপরে বলতেছেন তোমরা কি চেনো আমি কে? আনা মাসিহিদ দাজ্জাল, আমি হচ্ছি সে মাসিহিদ দাজ্জাল, যে সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহকে জানিয়েছেন। খুব শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখান থেকে বের করবেন, আমি সারা দুনিয়ায় ভ্রমণ করব, শুধু মক্কা এবং মদিনায় ভ্রমণ করতে পারবো না। সেখানে গেটে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, আমি মক্কা মদিনায় সারা দুনিয়া আমি ভ্রমণ করতে পারবো। তো দাজ্জাল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে পাঠিয়ে মানুষের ঈমান বিধ্বংস করবেন কেমনে? 5টা জিনিস বুঝলে, 5টা জিনিস বললে আপনারা বুঝবেন। তো দাজ্জালের গতি হবে বাতাসের মতো, মানে বাতাসের যেরকম গতি, দাজ্জালের গতিটা এরকম হবে সে সারা দুনিয়া এসে মুহূর্তের মধ্যে ভ্রমণ করতে পারবে। এইটা দেখে মানুষ তার প্রতি ঈমান অনায়াসে নিয়ে আসবে। এইটা দেখে মানুষ, আমাদের দুনিয়ায় এখন দেখেন না, একটু ফকির কবিরাজ ভেলকিবাজি দেখাইলে মানুষ দলে দলে সেখানে ছোটে, বিশেষ করে মহিলারা বেশি ছোটে, দেখেন না এইগুলা? এই জন্য বলা হয়েছে যে নবীর কাছে জিজ্ঞাসা করা হলো যে দাজ্জালের অনুসারী কারা হবে? 3 শ্রেণীর মানুষ দাজ্জালের অনুসারী হবে। 1 নম্বর হচ্ছে ইহুদিরা দাজ্জালের অনুসরণ করবে, যারা দুর্বল ঈমান এরা দাজ্জালের অনুসরণ করবে, এবং যারা মহিলা এরা দাজ্জালের অনুসরণ করবে। এই 3 গ্রুপ দাজ্জালের প্রতি ঈমান এনে দাজ্জালকে অনুসরণ করে সহযোগিতা করবে। দাজ্জাল এই বেলকিবাজি দেখাবে ঈমান নষ্ট করার জন্য, যে বাতাসের গতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শক্তি দিবেন, সারা পৃথিবীতে সে ভ্রমণ করতে পারবে। এই জন্য নবীজি বারবার উম্মাহকে জানিয়েছেন, এই দাজ্জাল সম্পর্কে সতর্ক করছেন যে এইভাবে কিন্তু তোমাদের ঈমান নষ্ট করবে, তোমরা জানাবে, তোমাদের সন্তানাদিকে জানাবে, পরবর্তী প্রজন্মকে এই দাজ্জাল সম্পর্কে সতর্ক করবে। নবীজি বারবার এখান থেকে সতর্ক করছেন যে এইভাবে দাজ্জাল মানুষের ঈমান নষ্ট করবে, এই ব্যক্তিরা দাজ্জালে অনুসরণ করবে। 2 নাম্বার, দাজ্জালের হাতে জান্নাত জাহান্নাম থাকবে। এটা দাজ্জালের বানানো, প্রকৃত আল্লাহর জান্নাত না। মানুষের চোখে ওইটা দেখতে পাবে, এইটা তার এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার স্বর্গ নিয়ে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ওইটা জান্নাত জাহান্নাম না। তার জান্নাত হচ্ছে জাহান্নাম, আর তার জাহান্নাম হচ্ছে আল্লাহর জান্নাত। কেউ যদি তার প্রতি ঈমান এনে তার জান্নাতে যায়, সে জাহান্নামে যাবে, আর কেউ যদি তার প্রতি ঈমান না এনে তার জাহান্নামে যায়, ওই ব্যক্তি গেল কোথায়?
আল্লাহর জান্নাতে। সে আরেকটা বেলকিবাজি দেখাবে যে মৃত ব্যক্তিকে সাথে সাথে জীবিত করে ফেলবে। ওই জামানায় ব্যক্তিদেরকে ঈমান আনার জন্য বলবে, আমি যদি তোমার পিতা মাতাকে কবর থেকে উঠাইয়া জীবিত করতে পারি, তুমি কি আমার প্রতি ঈমান আনবে না? আমাকে রব বলে স্বীকার করবে না? লোকেরা বলবে তুমি একটু দেখাও। তখন সে মৃত ব্যক্তিকে জীবিত করবে। শয়তান ওই ব্যক্তির, মানে যে ব্যক্তি জিজ্ঞেস করবে দেখাও, শয়তান ওই ব্যক্তির পিতা মাতার রূপ ধারণ করে তার সামনে উপস্থিত, মরা ব্যক্তি তার সামনে উপস্থিত, কিন্তু এইটা আকৃতি ধারণ করছে কিন্তু শয়তানে। এইটা ঈমান দুর্বল থাকার কারণে এটা সে বুঝবে না। তখন সে দাজ্জালের প্রতি ঈমান আনবে। এই অবস্থা সৃষ্টি হয়ে যাবে। মৃত ব্যক্তিকে এইভাবে জীবিত করে মানুষ এইটা দেখবে যে যেরকম এই যে যারাই যায় সাপটাপ খেলাটালা বা বিভিন্ন খেলাটালা দেখায় কি করে, নজরবন্দি করে না? নজরবন্দি করে উল্টাপাল্টা দেখায় না, জাদু দেখায় না? এই ভেলকিবাজি কিন্তু দাজ্জাল ওই সময় এরকম করবে। মৃত ব্যক্তি হাজির করবে, কিন্তু ওইটা শয়তান তার পিতা মাতার রূপ ধারণ করে বলবে, আমি তোর পিতা, তুই এই দাজ্জালের প্রতি ঈমান আন, এই কথা বলবে। কিন্তু প্রকৃতপক্ষে ওই তার পিতা না। এরপরে নবীজি বলেন দাজ্জাল আরেকটা বেলকিবাজি দেখাবে, জড় পদার্থ এবং জন্তু জানোয়ার এইগুলো দাজ্জালের অনুসরণ করে পিছে পিছে ছুটতে থাকবে। জড় বস্তু যেগুলো কথা বলতে পারে না, জড় বস্তু, ধরো একটা মোবাইল হোক, এই খাম্পা হোক, এইগুলো জড় বস্তু না, এইগুলো দাজ্জাল ডাক দিলে এর পিছনে ছুটতে থাকবে। এই দৃশ্য দেখে মানুষ তো অটো তার প্রতি ঈমান আনবে। এবং জন্তু জানোয়ারকে ডাক দিবে, দাজ্জালের পিছনে ছুটতে থাকবে। দাজ্জাল বলবে বৃষ্টি হ, সাথে সাথে বৃষ্টি হবে। দাজ্জাল বলবে ফসল হ, সাথে সাথে ফসল হবে। এইগুলো দাজ্জাল বেলকিবাজি এইগুলো দেখাইতে থাকবে। দাজ্জাল বিশাল এক জনসমাবেশে ভাষণ দিবে, মানুষকে ঈমান আনার জন্য বলবে। কিছু লোক দুর্বলতম ঈমান থাকার কারণে তার প্রতি ঈমান আনবে, দাজ্জাল তাদেরকে ধন সম্পদ দিয়ে বড় লোক বানাই দিবেন। আর এক এলাকায় যে সে এরকম ভাষণ দিবে, আমার প্রতি ঈমান আনো, সেই এলাকার মানুষ থাকবে ঈমানদার, সে দাজ্জাল সম্পর্কে জানতো, হাদিসগুলো শুনছে, সে বলবে আমরা কখনো আল্লাহ ছাড়া কার প্রতি ঈমান আনি না। দাজ্জাল তাদের এত ক্ষতিগ্রস্ত করবে যে তাদেরকে অভাব অনাটনে দারিদ্রতার মধ্যে তার শক্তি দিয়ে সেইটা ফেলে দিবে। কিন্তু ঈমানদার যত ক্ষতিগ্রস্ত হোক কখনো ঈমান ছেড়ে দেয়? সাহাবীদের জীবনে দেখেন, সব জীবনে ছেড়ে দিছে, ধন সম্পদ, নিজের জীবন ছেড়ে দিছে, কিন্তু কখনো ঈমান দেয় নাই, কখনো ঈমান দেয় নাই। দাজ্জাল তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে, তারপরে ঈমানদার ব্যক্তিরা অটল থাকবে। এরপরে দাজ্জাল কি করবে, একটা পরিত্যক্ত ভূমির কাছ থেকে যে ডাক দিবে, ওই ভূমির তলের মধ্যে, জমিনের মধ্যে যত গুপ্ত ধন আছে সব বের হয়ে দাজ্জালের পিছনে মৌমাছির মতো ছুটতে থাকবে। আর মানুষ এইগুলো দেখে তার প্রতি ঈমান আনবে। এরকম ভেলকিবাজি দেখাবে। নবীজি এইগুলো সব বর্ণনা করে আমাদের সতর্ক করছেন, দাজ্জাল কিন্তু এইভাবে তোমাদেরকে ঈমান নষ্ট করবে। এরপর নবীজি বলেন দাজ্জাল একজন মুমিন ব্যক্তিকে হত্যা করবে, আবার তাকে জীবিত করবে। মুমিন ব্যক্তি দাজ্জালকে দেখে চিনে ফেলবে, তার কফরে কাফের লেখা, চিনে ফেলবে, বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তুমি মাসিহের দাজ্জাল, যে সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করছেন, তুমি সেই দাজ্জাল। দাজ্জাল বলবে লোকদেরকে, আচ্ছা এই ব্যক্তি আমাকে স্বীকার করে না, আমি যদি একে মেরে আবার জীবিত করি তোমরা কি আমার প্রতি ঈমান আনবে? লোকেরা বলবে অবশ্যই ঈমান আনবো। ওই মুমিন ব্যক্তিকে মেরে ফেলবে, আবার জীবিত করবে। জীবিত করে মুমিন ব্যক্তি বলবে আমার আরো ঈমান বেশি মজবুত হলো যে তুমি আসলেই দাজ্জাল, কারণ এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিবেন। কিন্তু লোকেরা তার প্রতি ঈমান আনবে, ওই মুমিন ব্যক্তি ঈমান আনবে না। তাকে আবার মারবে, মারতে মারতে অক্ষত করে ফেলবে, কিন্তু তাকে আর মারতে পারবে না। ওই একবারই মারতে পারবে, আর মারতে পারবে না। বলবে আমার প্রতি ঈমান আনো। ওই মুমিন ব্যক্তি তার প্রতি ঈমান আনবে না, যে আমাকে মারতে মারতে মেরে ফেলো, তারপর আমি তোমার প্রতি ঈমান আনবো না, কারণ তোমার সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বর্ণনা করছেন, তোমার সম্পর্কে সতর্ক করছেন, ও আর ঈমান আনবে না। এরপরে কি করবে, ওকে কড়া দিয়ে মাথা দুই ভাগ করে ফেলবে, মানে চিরে ফেলবে, পুরো বডিটা দুই ভাগ করে ফেলবে। দাজ্জাল মাঝখান দিয়ে হাঁটতে থাকবে আর বলবে তোমাকে আবার জীবিত করলাম, ভালো বানালাম, আমার প্রতি ঈমান আনো। সে বলবে আমি তোমার প্রতি ঈমান আনি না।
তখন তাকে জবাই করার জন্য চেষ্টা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরো দেহকে তামা দিয়ে ভরপুর করে দিবেন, দাজ্জাল ওকে আর জবাই করতে পারবে না। সে রাগ করে তার জাহান্নামে নিক্ষেপ করবে। নবীজি বলেন ওই ইমানদার ব্যক্তি দাজ্জালের জাহান্নামে যায় না, ওইটা আল্লাহর জান্নাতে চলে গেছে। নবীজি এইভাবে আমাদেরকে সতর্ক করছেন যে দাজ্জাল এইভাবে তোমাদেরকে কিন্তু ফিতনার মধ্যে ফেলে দিবে। খবরদার ইমানদারেরা, তোমরা কিন্তু দাজ্জালের প্রতি এই ভেলকিবাজি দেখে কখনো ঈমান হারা হবে না। দাজ্জালের ফিতনা থেকে তাহলে আমরা কেমনে বাঁচতাম? এই যে এই সমস্ত ফিতনা থেকে যদি বাঁচতে চান, নবীজি বলছেন সূরা কাহফের 10টি আয়াত যদি কারোর মুখস্থ থাকে, ওই ব্যক্তিকে দাজ্জাল কখনো ক্ষতি করতে পারবে না, তার ঈমান নষ্ট করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেফাজত করবেন। 2 নম্বর, দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন যে আমার উম্মাহ শোনো, এই দাজ্জালের ফিতনা থেকে ঈমান যদি তোমাদের বাঁচাতে হয়, তোমরা শিখবে, তোমাদের সন্তানাদি শিখবে, তারা এইভাবে শিখাইতে থাকবে। প্রত্যেক ফরজ নামাজ শেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাচ্চাদেরকে যেমনে আমরা সূরা মুখস্থ করাই, প্রত্যেকটা সাহাবীকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে কোরআনের সূরা মুখস্থ করানোর মধ্যে এইভাবে মুখস্থ করাই নবীজি দিয়েছেন। যে নামাজ শেষ হবে, ফরজ নামাজ 5 বেলা 5 ওয়াক্ত ফরজ নামাজ শেষ হবে, নামাজ শেষ করে এই দোয়া না পড়ে নামাজের স্থান থেকে উঠবা না। আমি অনেককে শিখাইছি আমার মসজিদে মুসল্লিদের, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। নবীজি বলেন এই 4টা বস্তু থেকে আল্লাহর কাছে আশ্রয় না চেয়ে সালাম ফিরানোর পরে নামাজের স্থান থেকে উঠবা না। কোরআনের সূরা যেরকম বাচ্চাদের মুখস্থ করাই, নবীজি ওরকম মুখস্থ করাইছেন। আমরা তো এটা বলি, কিন্তু আমরা এটা আমলে নিই না, আমরা আমলে নিই না। নামাজ শেষ হয়ে গেছে, আপনি ওইখানে বসেন, ওইখানে বসে আপনি পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, কবরে আযাব থেকে বাঁচান, দাজ্জালের ফিতনা থেকে বাঁচান, জীবন মরণের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে বাঁচান। প্রত্যেকে এটা মুখস্থ করতে হবে। নামাজ শেষ করে এইটা না পড়ে নামাজের স্থান থেকে ওঠা যাবে না, নবীজি নিষেধ করছেন উঠতে। দাজ্জালের শেষ পরিণতিটা কি হবে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন। এই ফিলিস্তিনের একটা মসজিদের সাদা মিনারে 2 জন ভর করে, ফেরেশতার কাঁধে ভর করে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। দুনিয়াতে এসে এই ফজরের ওয়াক্তে সুবহে সাদেকের সময় আসবেন, তাকে ইমামতি করতে দেওয়া হবে। ইমামতি তিনি করবেন না, ওই সময় ইমাম হবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। বলবে তুমি ইমামতি করো। লোকজন ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে নামবে, লোকজন জড়ো হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম নামাজ শেষ করেই দাজ্জালকে হত্যা করার জন্য ওই লোক ইমানদার লোকদের নিয়ে বের হবে, আর দাজ্জাল তখন ফিলিস্তিনের দিকে আসতে থাকবে। দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে নবীজি বলেন যে পানিতে লবণ দিলে যেরকম গলে যায়, ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জাল এরকম দুর্বল হয়ে যাবে, নরম হয়ে যাবে। এরপর দাজ্জালকে একটা তীরের আঘাতে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে শেষ করে ফেলবে। এরপর ইহুদিদের যারা দাজ্জালের প্রতি ঈমান আনছিল, এদের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালাম এই সমস্ত ঈমানদার ব্যক্তিকে যুদ্ধ চালাবেন। যুদ্ধ চালায়া এই ইহুদিরা গাছের আলারে পড়াবে, গাছ কথা বলবে যে হে আল্লাহর নবী ঈসা, আমার পাশে ইহুদি পলাইছে, ওকে হত্যা করো। পাথরের পিছনে, বড় বড় পাথরের পিছনে ইহুদিরা পালিয়ে থাকবে। পাথর আল্লাহ রাব্বুল আলামিন পাথরের জবান খুলে দেবেন, পাথর কথা বলবে আল্লাহর নবী ঈসা, আমার পিছনে এই ইহুদিরা পালিয়ে আছে, তুমি এদেরকে হত্যা করো। নবীজি বলেন প্রত্যেকটা বস্তু যেখানে ইহুদিরা পালাবে, প্রত্যেকটা বস্তু কথা বলবে আর মুসলমানদের বলে দেবে যে এইখানে ইহুদিরা পালিয়ে আছে, এদেরকে হত্যা করো। শুধু একটা গাছ কথা বলবে না, সেই গাছটার নাম হাদিসের ভাষায় আসছে গরকদ। নবীজি বলেন এই গাছটা হচ্ছে ইহুদির গাছ, এই গাছের তারা আড়ালে পালিয়ে থাকবে, ইহুদিদের গাছ হওয়ার কারণে এই গাছ কথা বলবে না। এইভাবে ইহুদিদের দিবেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে 9 বছর অথবা 7 বছর এইভাবে শাসন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অগাধ সম্পদ, মানুষের মধ্যে শান্তি, এইটা দিয়ে দেবেন। নবীজি বলেন মানুষের মধ্যে তখন হিংসা থাকবে না।
হিংসা বিদ্বেষ থাকবে না। ওই সময় ঈসা নবীর সময় দাজ্জালকে হত্যা করার পরে, ফিতনা থেকে বাঁচানোর পরে বিষাক্ত সাপ গর্তের মধ্যে চলে যাবে, শিশুরা সাপের মুখে হাত দিবে, সাপ কামড়াবে না। হিংস্র প্রাণীর ঘাড়ের উপরে উঠে, বাঘ ভাল্লুকের ঘাড়ের উপরে উঠে বাচ্চারা খেলা খেলবে সেই জামানায়, কিন্তু হিংস্র প্রাণী বাচ্চাদেরকে কিছু বলবে না, মানুষদের কিছু বলবে না। একই মাঠে ছাগল বাঘ খাবার খাবে, কেউ কাউকে কোনো কিছু বলবে না। নবীজি বলেন সেই জামানায়, ঈসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শান্তি সেই সময় প্রতিষ্ঠা করবেন। এরপরে আল্লাহ তাআলা ইয়াজুজ আর মাজুজকে পাঠাবেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা যতটুকুন শুনেছি, আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত ফিতনা ফ্যাসাদ থেকে হেফাজত করুক। আমরা বলি আমিন। আমরা যারা